খড়দহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতুলিয়া বিশ্বাসপাড়া বটতলা এলাকায় জোরদার জনসংযোগ কর্মসূচি চালালেন বিজেপি প্রার্থী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। পাতুলিয়া পঞ্চায়েতের খড়দহ মন্ডল 3 এলাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করে বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন তিনি বাসন্তী পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি রামনবমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত থেকে কর্মী সমর্থকদের সঙ্গে পদযাত্রায় সামিল হন। অধ্যাপক কল্যাণ চক্রবর্তী বলেন, দুর্নীতি মুক্ত খড়দহ গড়াই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো জানান, আগামী দিনে আরো বৃহত্তর জনসংযোগের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছে তার দল। এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খড়দহ থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। তা সাম্প্রদায়িক পদবাচ্য হবে না, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের পূজন আরাধন, তাকে নিয়ে শোভাযাত্রা, এটা কখনো সাম্প্রদায়িক নয়, এটা দেশীয় ঐতিহ্যের একটি প্রকৃত প্রতিফলন। অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে হচ্ছে, এরকম পরিস্থিতি যদি উদয় হয়, যদি তার বিরোধিতা করার লোক প্রচুর থাকে, তাহলে মনে করব যে সঠিকভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে তারা গ্রহণ করেননি। আর শ্রীরামচন্দ্রের যারা বিরোধী, তারা দেশ বিরোধী। তার কারণ শ্রীরামচন্দ্র কেবলমাত্র হিন্দু ধর্মের দেবতা নয়, হিন্দু ধর্মে দেবতা হিসাবে তাকে কেবল আমরা মনে করছি না, তাকে মনে করছি একজন রাজা হিসাবে। আমাদের অতীত দিনের গর্ব একজন রাজা, তাকে সম্মান দিচ্ছি। এখানে কোনো সাম্প্রদায়িক বিষয় নয়। এই বিষয়টি রহরা খড়দাবাসী মনে করবেন লজ্জা পাওয়া উচিত, যে তার প্রতিরক্ষার জন্য, নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দিতে হচ্ছে। লজ্জা